বাংলাদেশের শীত মানেই পিঠা পুলি পায়েস আর ফিন্নির উৎসব। এই পিঠা পুলি আর পায়েস যেন আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। আজকে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে একটি ফিরনি রেসিপি। চলুন রেসিপিটি শুরু করছি। আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ জাল করে ঘন করে 1 লিটারের মতো করে নিয়েছি। ফিরনির এই রেসিপিতে যত দুধটা ঘন হবে আর জাল হবে রেসিপিটা তত বেশি ভালো হবে। এটা শুকিয়ে দেখতেই পাচ্ছেন একেবারে হলুদ রং হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর চিনি গুঁড়া পোলাওয়ের যে চাল আছে সেটা আমি এরকম 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে তারপর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে পেস্ট করব না, জাস্ট 2 থেকে 3 বার এটাকে ঘুরিয়ে নিতে হবে যাতে করে হালকা করে এটা ভেঙে যায়। দেখাচ্ছি এটা কেমন হবে। এই তো দেখুন, এটার মধ্যে কিন্তু চালটা ভাঙা ভাঙা থাকবে, একেবারে মিহি করা যাবে না। এই তো এরকম হচ্ছে, ভাঙা ভাঙা থাকবে। এবার এই চালটাকে আমি এই ফুটন্ত দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে দেবার পর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই জিনিসটা একটু সতর্কতার সঙ্গেই করতে হবে, অনবরত এটাকে বারে বারে নাড়তে হবে। আমার কাছে যতগুলো ফিরনির রেসিপি আমি দেখেছি বা খেয়েছি তার মধ্যে আমার এই ফিরনির রেসিপিটা বেস্ট। আমার কাছে খুবই মজা লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু দুধটা আমি অনেক ঘন করে ফেলেছি, এমনিতেই কিন্তু দুধের যথেষ্ট মিষ্টি হয়েছে, সেজন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম, 1.5 কাপের মতো। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার কিন্তু অলরেডি 2-1 জায়গায় এরকম লাম্পস হয়ে গিয়েছে, কারণ আমি নাড়াটা একটুখানি বন্ধ করে দিয়েছিলাম। আপনারা কিন্তু নাড়াটা বন্ধ করবেন না, অনবরত নাড়তে থাকবেন, না হলে লাম্পসটা অনেক বেশি হবে। তো আমার যে 2-1টা লাম্পস ছিল আমি সেগুলো তুলে তারপর অন্য একটা হাতা দিয়ে হালকা করে প্রেস করে গলিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ভালো মতো নাড়াচাড়া করবেন, না হলে এই দলাগুলো আরও বেশি পাকিয়ে যাবে। তো আমার ছিল, আমি এগুলো হালকা করে প্রেস করে এগুলো ঠিক করে নিয়েছি। দেখুন এটার কালারটা কত সুন্দর হয়েছে, মানে অতিরিক্ত দুধ দিলে কিন্তু এরকম হলুদের টাইপের একটা কালার আসে। এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। 2 কেজি দুধের মধ্যে 1 কাপ পরিমাণ চাল দিতে এবং 1 কাপ পরিমাণ চিনি দিতে, তাহলে এটা খুবই মজা হবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।